আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আপনার জন্য কিন্তু অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ একটা খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি রাজ্য সরকার তরফ থেকে 2000 এবং 4000 টাকা এই চলতি মাসেই কিন্তু ঢুকতে শুরু করবে। এই প্রকল্পের নাম কি, এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন, এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে এই আবেদন শেষ হবে, সর্বোপরি কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, আবেদন করার পরে সমস্ত ডকুমেন্টস আপনাকে কোথায় জমা করতে হবে, এই আবেদন সম্পূর্ণ হওয়ার পরে কবে থেকে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে 2000 এবং 4000 টাকা পেতে শুরু করবে, সে বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় কী কী তথ্য উঠে এসছে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তবে আমরা জানিয়ে রাখি শুধুমাত্র মেয়েদের জন্য এই প্রকল্প, আপনি যদি মহিলা হয়ে থাকেন তবেই গিয়ে কিন্তু এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন এবং সরাসরি রাজ্য সরকার তরফ থেকে 2000 এবং 4000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে পারবেন। তাই চলুন আমরা জেনে নিই যে এই প্রকল্পের কী নাম, এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন কোথায় জমা করবেন, সর্বোপরি 2000 এবং 4000 টাকা কারা কারা পাবে, কবে থেকে পেতে শুরু করবে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মহিলাদের জন্য অত্যন্ত সুখবর, চলতি মাসেই সবার ব্যাংকে কিন্তু 2000 এবং 4000 টাকা ঢুকছে। আপনিও যদি একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই আবেদন করুন, চলতি মাসে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন 2000 এবং 4000 টাকা। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার কেন্দ্র সরকারের প্রকল্পেও কিন্তু মহিলাদের জন্য দুর্দান্ত উপহার রয়েছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার মহিলারা 2000 টাকা ও 1000 টাকা করে কিস্তিতে কিস্তিতে পাবে। আগে থেকে এই রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের ব্যাংকে মাসে এই টাকা কিন্তু দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও মহিলারা এই 2000 টাকা এবং 1000 টাকা করে পাবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই কিন্তু বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে, যার মাধ্যমে মহিলাদের জন্য বিশেষ এই প্রকল্প আনা হয়েছে। এর মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই টাকা দেওয়া হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ কি কি উপহার নিয়ে আসা হয়েছে, কি কি সুযোগ সুবিধা এই মহিলাদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে, কোন কোন মহিলারা এই টাকা পাবে, অর্থাৎ কেন্দ্র সরকারের এই প্রকল্পে কারা কারা টাকা পাওয়ার জন্য যোগ্য, প্রকল্পে কি কি শর্ত রয়েছে, কিভাবে এই প্রকল্পে নাম তুলতে হবে, প্রকল্পের আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা একে একেবারে জেনে নেব। দেখুন, মহিলাদের জন্য বিশেষ ঘোষণা রয়েছে। কেন্দ্র সরকার মহিলাদেরকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকম পদক্ষেপ আগেও নিয়েছে, যার মাধ্যমে তাদের নানান ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়া হয়। সরকারের এই প্রকল্পটিও একরকম একটি আর্থিক সহায়তা প্রকল্প। এর মাধ্যমে মহিলাদের আলাদা আলাদা কিস্তিতে 2000 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হবে। জানা যাচ্ছে এক্ষেত্রে যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে, অর্থাৎ দুটো প্রকল্পের সুবিধা তারা কিন্তু একসাথে পাবে। এবারে জেনে নেব কি কি কাগজপত্র প্রয়োজন এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে। দেখুন, এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই বেশ কয়েকটি ডকুমেন্টস রেডি করতে হবে, যেগুলো নিচে দেওয়া রয়েছে। দেখুন, আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, আবেদনকারীর ব্যাংকের পাসবই এবং আবেদনকারীর সদ্যজাত বাচ্চার জন্ম শংসাপত্র। প্রকল্পের শর্ত ও নিয়মাবলী দেখুন, অন্যান্য সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেও বেশ কিছু নিয়ম ও শর্ত রয়েছে। যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে পড়বে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধাটা নিতে পারবে। এক্ষেত্রে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো একটা রাজ্যের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। আবেদনকারীর একজন সদ্যজাত সন্তান থাকতে হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহরে আলাদা আলাদা অর্থরাশি প্রদান করা হয়। উপভোক্তাদের ব্যাংকে 5000 টাকা করে আলাদা আলাদা কিস্তিতে টাকাটা ভাগ করে দেওয়া হয়। তাই এক্ষেত্রে দুটো কিস্তিতে 2000 এবং একটা কিস্তিতে 1000 টাকা করে এই মহিলারা পাবে। দেখতে পাচ্ছেন, এই সমস্ত শর্তগুলো মেনে চললে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকাটা পাবেন। এবং আপনি যদি শর্তগুলো মেনে থাকেন বা আপনি যদি শর্তের মধ্যে পড়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি আবেদন করুন। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই নিম্নলিখিত কিন্তু ধনরাশিগুলো অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করবেন সরকারের পক্ষ থেকে।
ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।